ব্যক্তি পরিবর্তন হয়েছে, জাতীয় সমস্যাগুলোর কোনো পরিবর্তন কি হয়েছে? অভ্যুত্থান পরবর্তী 24 জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের প্রত্যাশা অনেক ছিল। আমরা চেয়েছি বাংলাদেশটা একটা আমূল পরিবর্তন। এই বাংলাদেশে সন্ত্রাসবাদ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, এখানে দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম, ঠিক না? কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে বিগত 16 বছরে যে প্যাসিস্টদের দুঃশাসন, তাদের যে সেট আপ করা চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসবাদ, ব্যক্তি পরিবর্তন হয়েছে। আমাদের যেটা দৃষ্টিগোচর হচ্ছে সেখানে এই জাতীয় সমস্যাগুলোর কোনো পরিবর্তন কি হয়েছে? হয়নি। যে কথাগুলো এসেছে আসলে দুর্ভাগ্য। আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা যে বাংলাদেশকে চেয়েছিলাম, যে বাংলাদেশের জন্য ছাত্ররা প্রায় 2000 ছাত্র জীবন দিয়েছিল, 35,000-এর মতো আহত হয়েছিল, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পেতে চাই, প্রত্যাশিত বাংলাদেশ পেতে চাই, তাহলে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে বুঝে শুনে। আমাদের প্রতিনিধিত্ব যিনি করবেন, আমরা যদি সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তিকে যদি আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে না পারি, তাহলে আমরা শুধু কথাগুলো বলবোই, অনেকে আশ্বস্ত করবে, কিন্তু বাস্তবিক পক্ষে তার পক্ষে সম্ভব হবে না এই জাতীয় সমস্যার সমাধান করা। নেতা যদি দুর্নীতি যুক্ত হয়, নেতা যদি মাদকাসক্ত হয়, নেতাই যদি সন্ত্রাসীর গডফাদার হয়, তাহলে তিনি এগুলো কিভাবে সমাধান করবেন? সম্ভব হবে? হবে না। চাঁদাবাজির যে বিষয়টা, বিশেষ করে ব্যবসায়ীরা যে জিনিসটা চান, যে ব্যবসার সুষ্ঠু পরিবেশ, আপনি নির্বিঘ্নে ব্যবসা করবেন, আপনাকে কেউ বাধা দিবে না, আপনি কাউকে চাঁদা দিতে হবে না, এরকম একটা পরিবেশও তো আপনারা চান নাকি? কিন্তু দুঃখজনক, অনেকেই বলেন না, হয়তোবা ভয়ের কারণে বলেন না, মনে করেন আমি বললে হয়তোবা পরবর্তীতে আমার প্রবলেম হবে। আসলে আমরা বুঝি, আপনাদের চেহারার দিকে তাকালেই আমরা বুঝি অনেকের মনে অনেক চাপা ক্ষোভ জমে আছে, কিন্তু প্রকাশ করতে পারেন না। প্রিয় উপস্থিতি, আমি আহ্বান জানাবো, আপনারা নির্ভয়ে আপনাদের কথাগুলো আমাদের কাছে বলবেন। অন্য কারো কাছে বলতে ভয় পেলেও আমরা ইনশাআল্লাহ আপনাদের কথাগুলো শুনবো, এবং আমরা কথা দিচ্ছি আমাদের যে এমপি প্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কবুল করেন, উনি যদি সংসদে যেতে পারেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা আইনিভাবে সমাধান করব। আপনি যদি এখন প্রতিবাদ করতে যান, উল্টা আপনাকে মামলা ঠুকে দেওয়া হবে, হয়তোবা হয়রানি করা হবে, ঠিক না? কিন্তু দেশের এই আইন যদি পরিবর্তন করে দেওয়া হয়, চাঁদাবাজের যদি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, তাহলে আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে। আমরা আমাদের দেশের পাহারাদারিতে যাদেরকে দিয়েছি, তাদের অবস্থা হচ্ছে এমন যে আমরা বলে থাকি, শুটকির নাওয়ে বেড়াল চৌকিদার, শুটকির নাওয়ে বেড়াল চৌকিদার। অর্থাৎ আপনার শুটকিগুলো থাকবে কিভাবে? বেড়াল তো শুটকি খায় নাকি? তাকেই চৌকিদার বানাইছেন। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের নেতৃত্বে আমূল পরিবর্তন করতে হবে। সৎ, যোগ্য লোককে আমরা আমাদের নেতা হিসাবে মনোনীত করতে হবে, নির্বাচিত করতে হবে। তবে আমরা আশা করব, আমরা আশাবাদী হতে পারবো যে আমরা যে স্বপ্নের বাংলাদেশ, স্বপ্নের ব্যবসায়ী পরিবেশ আমরা চাই, সেটা ইনশাল্লাহ সেটা সম্ভব হবে। প্রিয় ভাই।